হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কক্সবাজারে আমাদের তৃতীয় দিন। গত 2 দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি, কোন কোন জায়গাগুলো দেখছি, সেই সব কিছু নিয়ে গত 2টা পার্ট আপনাদেরকে দেখানো হয়েছে। যারা এখনও আমাদের বিগত 2টা ব্লগ দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 2টা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। আজকে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে যতগুলো পর্যটন স্পট আছে, যেমন কক্সবাজার মিনি বান্দরবন, কক্সবাজার পাটুয়ার টেক বিচ, কক্সবাজার ইনানি বিচ, কক্সবাজার সানসেট সহ আরও কয়েকটি সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে পড়লাম সিএনজি যুগে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই যখন আপনারা মেরিন ড্রাইভে যাবেন সিএনজি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অটো নিয়ে যাবেন না। সিএনজি বা জিপ গাড়ি পাওয়া যায়, সেগুলো নিয়ে যাবেন। ভাড়া পড়বে সারাদিনের জন্যে আপনার 800 থেকে 1000 টাকা। এবং অবশ্যই যে সিএনজি বা জিপ গাড়ি নিয়ে যাবেন তাদের ড্রাইভারকে বলবেন যে আপনারা যেখানে যেই সময়টুকু থাকতে চান আপনাদেরকে যেন ওই সময়টা থাকতে দেয়, তারা যেন তাড়াহুড়ো না করে। এভাবে কথা বলে বের হয়ে যাবেন। তো আমরাও বের হয়ে গেলাম। মেরিন ড্রাইভে ঢোকার পরেই দেখতে পাচ্ছি আমাদের এক পাশে হচ্ছে পাহাড়, আরেক পাশে সমুদ্র। এতটা ভালো লাগতেছিল, এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র, সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি সমুদ্র উপভোগ করতে করতে। এই জায়গাটা বা এই মেরিন ড্রাইভ রাস্তাটা আসলেই অনেক সুন্দর। যারা কক্সবাজার ঘুরতে আসবেন আপনারা অবশ্যই এই মেরিন ড্রাইভটা উপভোগ করে যাবেন। এবং কক্সবাজারের 80% সৌন্দর্য কিন্তু এই মেরিন ড্রাইভ রুট চলতে চলতে আপনারা দেখতে পাবেন। সাগর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা মিনি বান্দরবন। আসলে বান্দরবনের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা তার কিছুটা ছোঁয়া পাবেন হচ্ছে এখানে, এই জন্যেই এটার নামকরণ করা হয়েছে মিনি বান্দরবন। একদম ঠিক বান্দরবনের মতোই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা প্রবেশ করতেছিলাম মিনি বান্দরবনে। মেইন রাস্তা থেকে প্রায় 7-8 মিনিট আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলার পরে আমরা এখন চলে আসছি মিনি বান্দরবন। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা পাহাড়ে উঠতে পারেন না বা যাদের হার্ট দুর্বল, হাঁপানি জনিত কোনো সমস্যা আছে, আপনারা কিন্তু এই প্লেসটা স্কিপ করবেন। কারণ এখানে আসলে আপনাকে অবশ্যই পাহাড়ে উঠতে হবে, আর না হলে এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর যাদের এরকম সমস্যা আছে আপনারা কিন্তু পাহাড়ে উঠতে গেলে একটা বিপদ হতে পারে। মিনি বান্দরবন ঘোরা শেষে আমরা আবারও রওনা করলাম পাটুয়ার টেকের উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পরে আমরা চলে আসলাম পাটুয়ার টেক বিচে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই বিচটা, কারণ এই বিচটা একদমই নীরব ছিল, লোকজনের সংখ্যা খুবই কম ছিল। আপনারা এই বিচে গেলে অবশ্যই নিরিবিলি পরিবেশে এনজয় করে আসতে পারবেন। যাদের নিরিবিলি খুব পছন্দ তাদের কাছে এই বিচটা সবচেয়ে বেশি ভালো লাগবে। কিছু সময় পার করার পরে আমরা সবাই মিলে গান গাইতে শুরু করলাম। মধু হই হই আরে বিচ হইলা কোন কারণে
পাটওয়ার টেক বিচ থেকে আমরা এবার চলে আসলাম লাল কাঁকড়ার বিচ। এখানে আসলে আপনাদের অন্যরকম একটা অনুভূতি হবে। দুই পাশেই জাউ বাগান দেখতে পারবেন, চোখ যত দূর যায় শুধু জাউ বাগান আর জাউ বাগান। সেই সাথে আপনারা সাগরের পাড়েই একদম সাগর পার ঘেঁষানো পাহাড় দেখতে পারবেন, এবং এই বিচেই আপনারা প্যারাসিলিং থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের মজাদার রাইড নিতে পারবেন। তবে প্যারাসিলিং বা বিভিন্ন রকম রাইড নেওয়ার ক্ষেত্রে একটু দরদাম করে নেবেন এবং খুব সতর্কতার সাথে এই রাইডটা করবেন। তো প্রথমেই আপনাকে এরকম একটা ব্রিজ দিয়ে এই ছোট খালটা পার হতে হবে, তারপরেই আপনারা সাগরের পাড়ের দিকে যাবেন এবং দুই পাশে থাকবে জাউ বাগান। লাল কাঁকড়ার বীজ ঘোরা শেষে এখন আমাদের গন্তব্য মহেশখালী। সেই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে কক্সবাজার 6 নম্বর ঘাটে। সেখান থেকে স্পিড বোটে করে যাব আমরা মহেশখালীর স্পিডবোট ঘাটে। আমরা চলে আসলাম 6 নম্বর ঘাটে, এবং এই ঘাটে যেতে হলে আপনাকে অবশ্যই 20 টাকা ঘাটের যে একটা চার্জ আছে সেটা দিয়ে তারপরে ঘাটে দিতে হবে। সেখান থেকে 110 টাকা ভাড়া পড়বে জনপ্রতি, আপনাকে নামিয়ে দেবে মহেশখালী ঘাটে। তো আমরা মহেশখালী যাওয়ার জন্য 6 নম্বর ঘাট থেকে স্পিড বোটে উঠে গেলাম, ভাড়া পড়েছে জনপ্রতি 110 টাকা করে। ইতিমধ্যে আমাদের স্পিড বোটটি 6 নম্বর ঘাট ছেড়ে মহেশখালীর উদ্দেশ্যে রওনা করলো। স্পিড বোটে যেতে যেতে আপনারা দুই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা এবং দৃশ্য দেখতে পাবেন।
আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে ইতিমধ্যে আমরা চলে আসছি মহেশখালী। মহেশখালী ঘাটে নামার পরে আপনারা বিশাল লম্বা এরকম একটা ব্রিজের মতো রাস্তা দেখতে পাবেন। এই জায়গাটা অসম্ভব সুন্দর। তবে যারা মহেশখালীতে আসবেন অবশ্যই সকালের দিকে আসার চেষ্টা করবেন। বিকেলের দিকে আসলে ততটা ভালো করে ঘুরে দেখতে পারবেন না, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কারণ হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 6:30টার আগেই আপনাকে এই মহেশখালীর ঘাট থেকে স্পিডবোট যোগে কক্সবাজার 6 নম্বর ঘাটে পৌঁছাতে হবে। সন্ধ্যার পরে কিন্তু এদিকে কোনো স্পিডবোট চলে না। তো আমরা যখন এখানে আসি তখনই 5টা বেজে যায়। তো 1 ঘন্টার মধ্যে আমরা তেমন কোনো কিছু ঘুরে দেখতে পারিনি, জাস্ট কয়েকটা জায়গা ঘুরে আবার আমাদেরকে চলে আসতে হয়েছে। তো যারা যাবেন অবশ্যই সকালের দিকে যাবেন, যেন ভালো করে ঘুরে আসতে পারেন। মহেশখালী থেকে ফিরে সন্ধ্যায় চলে আসি আমরা সুগন্ধা বিচে, এবং এখানে সন্ধ্যার সমুদ্রটাকে আমরা উপভোগ করি। এবং এটাই কিন্তু আজকে আমাদের কক্সবাজারের লাস্ট দিন। তারপরের দিন সকালে আমরা চলে যাই ভার্মিস মার্কেটের শুটকি কিনতে। এখানে আসার পরে আপনারা অনেক ভালো ভালো শুটকি পাবেন, অবশ্যই দরদাম করে কিনবেন, কারণ হচ্ছে ওনারা প্রচুর পরিমাণে দাম চায়। যেই শুটকি আপনার কাছে বিক্রি করবে 1,000 টাকা কেজিতে, তারা সেটা দাম চাইবে 2,000 টাকা কেজি। সুতরাং দরদাম একটু ভালো করে করবেন। তো এখানে আপনারা আসলে অনেক ভালো ভালো মানের শুটকি, আবার অনেক খারাপ মানের শুটকিও পাবেন। আপনারা একটু দেখে শুনে চেক করে নেবেন। আমরা মোটামুটি কয়েক জাতের শুটকি মাছ কিনে রওনা করি চট্টগ্রাম রেল স্টেশনের দিকে। রেল স্টেশনে আসার পরে আমাদের হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য আমরা গান গেয়ে সেই সময়টা পার করছিলাম এবং আশেপাশের মানুষদেরকেও তাদের সময় পার করতে সাহায্য করছিলাম। এটাই ছিল আমাদের কক্সবাজারের জার্নি। আমরা 3 দিন ছিলাম, বিগত 2 দিন কোথায় কোথায় ঘুরছি এটা নিয়ে আরও 2টা ব্লগ করা আছে, যারা দেখেন নাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে। টাটা।